কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক শ্রদ্ধেয় নেতা কুতুবুদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার খোকসায় সমস্ত নেতাকর্মীদের একত্রিত হয়ে কাঁধে কাঁধ রেখে কাজ করার উদ্দেশ্যে বিভাজন সৃষ্টি না করার জন্য সবাই এক হয়ে যাতে আমরা কাজ করি সেই দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের খোকসায় বিএনপি অফিসে এসেছেন এবং তিনি আমাদের সবাইকে অনুরোধ করছেন দলের মধ্যে বিভাজন তৈরি না করে প্রকৃতপক্ষে যারা দলের নেতাকর্মী অনুপ্রবেশকারী হাইব্রিড বা অন্য দল থেকে আগত যে সমস্ত লোকজন তাদের বাদ দিয়ে যারা প্রকৃতপক্ষে দল করে সবাইকে নিয়ে মিলেমিশে আমাদের খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান তার নেতৃত্বে আমাদের সাবেক সভাপতি খোকসা বাসীর অহংকার জনাব সৈয়দ আমজাদ আলী তার সাথে মিলিয়ে মিশে সবাইকে এক হয়ে দল করার দিক নির্দেশনা প্রদান করে। তো এই বিষয়ে আমি আর একটা কথা বলতে চাচ্ছি, সংবাদকর্মী হিসাবে আপনার কাছে আমার একটা প্রশ্ন। আজকে যেহেতু কুষ্টিয়া জেলার নেতারা যেহেতু কথাগুলো বলছে আপনি স্পষ্ট শুনেছেন, এতে আপনার মতামতটা কি আমি জানতে চাচ্ছি। আমি আশা করি আমাদের দলের মধ্যে যত বিভাজনই থাক না কেন নেতৃত্বের প্রতিযোগিতা আমাদের মধ্যে থাকতেই পারে, কিন্তু দলীয় সিদ্ধান্তের ব্যাপারে আমরা সবাই এক এবং অভিন্ন এবং সেই লক্ষ্যেই আগামী দিনে আমরা সবাই কাজ করবো ইনশাআল্লাহ। তো আমার কি কামে এতদিন বাড়ি গ্রুপিং করাইলো, হ্যাঁ নেতাদের স্বার্থের জন্য আমাদেরকে ব্যবহার করে নিয়ে এখন সকলেই যদি এক জায়গা বসবে তাহলে আমাদের কি জন্য এতদিন বাইরে রাখে? এগুলো তো যার যার স্বার্থের জন্য করেছে আর তৃণমূলের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। দল আমার ইজ্জত না দিক বেইজ্জতি করার দলের তো কোনো ক্ষমতা নাই। ধন্যবাদ। এটা দলকে ভবিষ্যতে আগায় নিয়ে যাওয়ার জন্য এবং দলকে সুসংগঠিত করার জন্য এটা খুবই দরকার ছিল। আমরা ইনশাল্লাহ একত্রিত হয়ে এখন সামনের দিকে আগে যাব। আলাউদ্দিন খানের নেতৃত্বে আমরা ভবিষ্যতে আরও সংগঠিত হয়ে সামনের দিকে আগায় যাব ইনশাল্লাহ। ধনকে কিন্তু আসলে দীর্ঘদিন পরে যে দ্বিধাদ্বন্দ্ব ছিল এই যে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে, এই বিষয় নিয়ে আজকে আমরা দেখেছি যে কুষ্টিয়া জেলা নেতারা এসেছে, আসলে কি প্রতিশ্রুতি দিয়েছে যদি একটু বলতেন। আসলে আমরা এখানে আসছি, আমাদের কুষ্টিয়া থেকে জেলা যারা নেতা আছে তারা এখানে আসছে। তারা আসলে এখানে আসছে এই কারণে যে এখানে যে ভেদাভেদটা ছিল এটা সমন্বয় করার জন্য। আমাদের সম্মানিত আহ্বায়ক জনাব বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, ওনার নেতৃত্বে আমাদের এখানে হাজার হাজার যারা কর্মী আছে সবাই আমরা এসেছি। এসে এদের সাথে যে সম্পর্কটা যাতে ভালো হয়, আগামী নেতৃত্ব যেন ভালোভাবে হয় সেটার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের জেলার নেতারা এটাই আমাদের বলেছে যে সবাই মিলেমিশে একসাথে কাজ করতে হবে। ধন্যবাদ। আমরা অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ আছি, আমাদের জেলা কমিটির সম্মানিত দুই আহ্বায়ক, আমাদের শ্রদ্ধেয় চাচা কুতুবুদ্দিন আহমেদ এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এসেছেন। আপনারা জেনেছেন ইতিমধ্যে আমাদের থানার যে দীর্ঘদিনের থানা বিএনপির কমিটি ছিল সেটাকে ভেঙে দিয়ে আবার নতুন করে একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন। এই কমিটি দেওয়ার ক্ষেত্রে যেহেতু বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এখানে নেতার সংখ্যা বেশি, সমস্ত নেতাকেই পদ দেওয়া সম্ভব না। তারা তুলতরা বিশ্লেষণ করে তারা বিচক্ষণতার মধ্য দিয়ে একটি উপজেলা কমিটি এবং পৌর কমিটির আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন। এই কমিটির মধ্যে বিভিন্ন ধরনের দ্বিধাবিভক্ত মনোমালিন্য যাতে তৈরি না হয়, উপজেলা এবং পৌরের যারা কমিটিতে আসছেন এবং যারা কমিটিতে আসতে পারেন নাই সবাই মিলেমিশে যাতে বিএনপিকে শক্তিশালী করতে পারে। বিএনপির বিভিন্ন ইউনিয়নের যে কমিটিগুলো হবে সেই কমিটিগুলো স্বচ্ছতার ভিত্তিতে সমন্বয় করে কমিটিগুলো যাতে দেয়া যায়, সর্বোপরি দলটাকে যাতে সুসংগঠিত করে আগামীতে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এই বিএনপির নেতা কর্মী সবাই একত্রবদ্ধ হয়ে সংগঠিত হয়ে বিএনপির ছায়াতলে থেকে বিএনপিকে শক্তিশালী করে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে
বিএনপিকে যাতে জয়যুক্ত করতে পারে সেই ক্ষেত্রে নেতা এবং কর্মী সকলকে সমন্বিতভাবে প্রচেষ্টার মাধ্যমে এই কাজটি করতে হবে। এই কাজটি করার জন্য জেলা থেকে 2 আহ্বায়ক এখানে এসেছেন। তারা আমাদের থানা এবং পরে যেসব শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন তাদেরকে একটি দিক নির্দেশনা দিয়ে যাবেন এবং যে দ্বিধাবিভক্ত সেগুলো দূর করে যাতে বিএনপির সমস্ত পর্যায়ের নেতাকর্মী একত্রবদ্ধ হয়ে কাঁধে কাঁধ রেখে দলের স্বার্থে কাজ করতে পারে, দেশের স্বার্থে কাজ করতে পারে, তারা সেই নির্দেশনা দিয়ে যাবেন। ইনশাল্লাহ আমরা অঙ্গ সংগঠনের এবং বিএনপির নেতাকর্মীরা সবাই সেই প্রত্যাশা করি যে আমাদের মধ্যে যে দ্বিধাবিভক্ত আছে সবগুলো ভুলে গিয়ে আমাদের সিনিয়র যে নেতৃবৃন্দ আছেন তারা তাদের মধ্যে দ্বিধাবিভক্ত ভুলে গিয়ে তারা এক কাতারে চলে আসবেন এবং আমাদেরকে নিয়ে বিএনপির জন্য তারা কাজ করবেন, এই প্রত্যাশা রাখি আমরা। কি অবস্থা, আমি তো দেখেছি যে মাঝে মধ্যে আপনিও টকশো করেছেন, তো আজকে আমরা দেখেছি কুষ্টিয়া জেলার নেতারা আপনাদের অফিসে এসেছে, তো প্রতিশ্রুতি দিয়েছে। কি প্রতিশ্রুতি দিয়েছে কুতুবুদ্দিন এবং জাকির সরকার, যদি একটু বলতেন। তারা বলছে সবাই মিলেমিশে একসাথে থাকবে, এই কথা বলছে। আজকে ভিতরে মিটিং করছে সব, এখনো ফাইনালি জানায়নি, তারা এখনো ভিতরে আছে। আচ্ছা, আপনার কেমন লেগেছে? হ্যাঁ, ভালো লাগছে, একসাথে সব আসছে, ভালো লাগছে। ধন্যবাদ। আসলে সবার একই কথা যে এই বিএনপির মধ্যে দ্বিধাদ্বন্দ্ব না করে সবাই কাঁধে কাঁধ মিলে যদি কাজ করা যায় তাহলে আগামী দিনের এই দলটি ভাইজান সবাই আপনার কথা শুনতে চাচ্ছে। ভাই, আপনার কথা শুনতে চাচ্ছে, যদি বলতেন, যেহেতু খুব ভালো লেগেছে। দল একদিনে না, দল দীর্ঘদিন ধরে করতে হয়। দলের নেতাদের প্রতি আস্থা শ্রদ্ধা রাখতে হবে। অবশ্যই দলে যারা নিবেদিত ছিল, দলের দুর্দিনে যারা ছিল তারা মূল্যায়িত হবে। আমরা বিশ্বাস রাখি কুষ্টিয়া জেলা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে জেলা বিএনপি কমিটি দেশে, সেই কমিটি অত্যন্ত বিচক্ষণ। তারা বিচক্ষণতার সাথে অন্যান্য থানার ন্যায় আমাদের খোকসা থানা বিএনপিকেও ঐক্যবদ্ধ করার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরা আশা করি আমাদের ভিতর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। অচিরেই সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে অধিষ্ঠিত হয়ে আমরা খোকসা বিএনপিটাকে আরও মজবুত এবং শক্তিশালী করব। আগামী দিনে দেশ নায়ক তারেক জিয়ার হাতকে শক্তিশালী করব, এই আশাবাদ ব্যক্ত করি। আমাদের মধ্যে ইনশাল্লাহ কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না এবং আমাদের ভিতর অনেকেই আমরা যেন আওয়ামী লীগের দোসরদের নিয়ে কাজ করছিল তারাও এই সুযোগ আর পাবে না, যেহেতু আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটে যাবে খুব অচিরেই। সেই দ্বিধাদ্বন্দ্ব ঘুচে যে পরিষ্কার হবে। আমরা সবাই ধৈর্যশীল হই, সহনশীল হই, আমাদের নেতৃত্বদের প্রতি আস্থা রাখি। এই আস্থা আমাদের নেতাকর্মীদের আছে, তৃণমূল নেতাকর্মীদের এই আস্থা থাকবে। আশা করি খুব সহসাই আমাদের মধ্যে এই সমস্ত দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে একটি সুন্দর শক্তিশালী একটা কমিটি উপহার পাবো, এই আশা আমরা করি। আসলে নতুনেরই মনে হচ্ছে আমরা সবাই মিলেমিশে একসঙ্গে দলদাম করবো, এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের প্রকৃতপক্ষে আমরা সবাই মিলেমিশে দল করব। আমরা সবাই মিলেমিশে ধন্যবাদ। আসলে দর্শক, এই খোকসা উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান, তিনি কিন্তু সেখানে এসেছিলেন এবং আমরা দেখেছি যে 5 জন সবাই একসঙ্গে ঘরোয়াভাবে একটি আলোচনা করেছে। আলোচনা সাপেক্ষে আমরা যেটা পেয়েছি, এই খোকসাতে যে কমিটি নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব ছিল সেটি আর থাকবে না। তারা সবাই সম্মিলিতভাবে আজকে কিন্তু সমন্বয় করে নিয়েছে এবং ঠিক আমাদের কুষ্টিয়ার নেতা কুতুবুদ্দিন এবং জাকির সরকার তিনি জানিয়েছে যে যারাই বিএনপি করেন সবার উদ্দেশ্যে বলেছেন যে আপনারা সবাই যে কমিটিটা হয়েছে এটাই থাকবে, আর এই কমিটিতে আপনারা সবাই কাঁধে কাঁধ মিলে একত্রেভাবে কাজ করবেন। কিভাবে আগামী দিন তারেক রহমানের হাতকে শক্তিশালী করা যায়, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে শক্তিশালী করা যায়, ঠিক এমন দিক নির্দেশনা দিয়েছেন।